শুভ দুপুর বন্ধুরা। আমি এখন এখানে কাতলা মাছের মাথা, পেটি এগুলো নিয়ে নিয়েছি। আজকে মুড়ি ঘন্ট বানাবো। তাই দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে আমি এগুলো ভাজা শুরু করব। কড়ায় তেল দিয়ে দিয়েছি। কড়াই দেখো, মুড়ি ঘন্ট করার জন্য আমার মুড়োটা ভাজা হয়ে গেছে। মুড়োগুলো তারপর আমি ডুবো ডুবো করে আলু কুটে নিয়েছি। আলুটা ভেজে নেবো এবার। তারপরে দেবো টমেটো। দেখো, আলুটা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। কড়াই গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। হয়ে গেলে আলু ভেজে তুলে নিয়েছি। দেখো, আলু ভেজে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর টমেটোর গন্ধটা যাতে না থাকে, টমেটোটাও একটু এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি নুন, কালারিং লঙ্কা, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি এটাকে একটুখানি মিশিয়ে নেব। এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। তাতে একটু তেজপাতা, একটু তেল দিয়েছি। তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই তেজপাতা আর তেলটা দিয়েছি। অল্প তেল দিয়েছি। দেখো, গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালের তো একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধের জন্য ওটা দিয়ে দিয়েছি। এই গন্ধ চালটা আমি যখন আরেকটু দেখো, চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়োগুলো আর আলুটা দিয়ে দেব। এই যে চালটা সব করা আছে, এই হয়ে গেল। ভাজা মুড়োগুলো দিয়ে দিলাম। এবার জলটা দেব। আমি যে 250 গ্রাম চাল নিয়েছিলাম, দেখো চালটা অনেকটাই জল টেনে নিয়েছে। আর একটু জল টানলেই আমরা করবো। এখনো চাল চাল ভাব আছে। আর একটু দেখো আমার কত ঝরঝরে হয়েছে আমার মুড়ি ঘন্টটা। এবার আমি ঘি দিয়ে দিলাম এরপর। দেখো আমার মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। শুভ দুপুর বন্ধুরা।